উসমান হাদি ওরে গুলি করেছে ভারতের বাংলাদেশের এই দেশের সার্বভৌমত্বের পক্ষে যারা যারা এই দেশকে ভালোবাসে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই ভারতের হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি ভারতের প্রেসক্রিপশনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও এই বাংলাদেশে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আর সহিফা দিয়েছেন। কেবলমাত্র আমার নবী আপনার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রহমত করে দুইটা জিনিস পৃথিবীতে দান করেছেন। এক নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে রহমত করে পাঠিয়েছেন। দুই নম্বরে আল্লাহ নবীজির উপরে 30 পারা কোরআন নাজিল করেছে আল্লাহ রহমত হিসেবে। সুবহানাল্লাহ। দুইটা রহমত, একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবী, ঠিক কি না? আর একটা রহমা হলো এই কোরআন। সমস্ত নবী আর পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। আমার নবী আপনার নবী উনিও মুজিজা পেয়েছেন। তবে নবী রাসূলরা দুনিয়ার যুগ থেকে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছেন যারা, তাদের মুজিজা দুনিয়ার ভিতর থেকে তারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মুজিজাও খতম হয়ে গেছে। কেবলমাত্র আমার নবী আপনার নবীর মুজিজা এখনো জিন্দা আছে। সেই কিতাবের সেই মুজিজার নাম হলো 30 পারা আল কোরআন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ হযরত ঈসা রূহুল্লাহ আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীজির এই কোরআনকে রেখে গেলেন। কোরআন জিন্দা একটা কিতাব। কোরআন জিন্দা না মরা? এই আওয়াজ দিয়ে বলেন, জিন্দা না মরা? কোরআন কিয়ামত পর্যন্ত, এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত ক্ষমতা দিয়েছেন, কিয়ামতের দিবসে সমস্ত মানুষ যখন নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, এই কোরআন আপনার আমার সুপারিশ করার জন্য, শাফাতের জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের জন্য সাক্ষী দেবে। আল্লাহ পাক কে বলবে, রব্বে কাবা তোমার আমি সাক্ষী দেই। এই গোলামেরা 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে গিয়ে কোরআন, আমি আল্লাহর কোরআন আমি নিজে সাক্ষ্য হয়ে গেলাম, তাদেরকে জান্নাত দিয়া দাও। রব্বুল আলামিন কোরআন শরীফের কোরআনুল হাকিমের সেই দিন সাক্ষ্য গ্রহণ করবেন, সুপারিশ গ্রহণ করবেন, আর বলবেন যারা কোরআন পড়েছো, যারা আল্লাহর নবীর মহব্বত করেছো, যারা আমার কোরআনুল হাকিমকে ভালোবেসেছো, চুমু দিয়েছো, গলায় লাগাইছো, বুকের ভিতরে জায়গা করে দিয়েছো, কোরআন মুখস্থ করেছো, একটা আয়াতে কারিমা যারা মুখস্থ করেছো, আমি তাদের বেইজ্জতি করব না। কোরআনের মর্যাদার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। কোরআনকে ভালোবাসতে হবে। কোরআন সমস্ত অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আব্বা জানেরাম, পর্দার আড়ালের আমার মা বোনেরাম, খেয়াল করে শুনতে হবে। নবীজি পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। কাউকে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছে, এইরকম চেয়ার বাতাসে উড়ে নিয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের তক্তা চেয়ার। আবার হযরত মুসা আলাইহিস সালামকে লাঠি মোবারক দেওয়া হয়েছিল, লাঠি পৃথিবীতে জমিনে ছেড়ে দিলেই অজগর সাপ হয়ে যেত। আবার আমার নবীজির আসার পূর্বে যেই নবী এখনো জিন্দা আছেন, হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবীকে আল্লাহ পাক 3টা মুজিজা দিয়েছিলেন। কোন কবরের পাশে গিয়া যদি ঈসা আলাইহিস সালাম বলতো কুম বিইজনিল্লাহ, ও মৃত কবরবাসী, আল্লাহর নির্দেশে তুমি জিন্দা হয়ে যাও, বলা
মাত্র আল্লাহর গোলাম যদি কবরে মৃত থাকে, আল্লাহর নির্দেশে নবী ঈসা আলাইহিস সালামের অর্ডারে মৃত ব্যক্তি জিন্দা হয়ে সালাম জানাতো সুবহানাল্লাহ। মৃত থেকে জিন্দা বানাইতে পারেন, সেই মালিকের নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন না কি না? মৃত থেকে জিন্দা বানাতে পারেন, আবার জিন্দা মানুষকে মৃত বানাইতে পারেন যে কোনো সময়ে। আল্লাহর দরবারে কোনো কমতি নাই, ক্ষমতার কোনো পাওয়ারের কমতি নাই। আল্লাহ যখন খুশি তখন আপনাকে আমাকে গ্রেফতার করতে পারেন মাউত দিয়া। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কখন আসবে বলা যাবে? ঈসা আলাইহিস সালাম এরকম একটা ঘটনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বেশি মুহাব্বত করতেন। তাম পৃথিবীতে আমরা যারা মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি, আমাদের সবার বাবা আর মা আছেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের শুধু মা ছিল। আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালামের আব্বার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বাপ ছাড়া সন্তান দিয়া পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে বলল, গোলাম চিন্তা করবা না, আমি আল্লাহ চাইলে বাপ ছাড়া সন্তান পৃথিবীতে প্রেরণ করতে পারি, আবার বাবা মা ছাড়াও শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে পৃথিবীতে নাজিল করতে পারি। আদম আলাইহিস সালামের আব্বাও ছিলেন না, বাবাও মাও ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের মা ছিল, বাবা ছিলেন না। আল্লাহ পাক তাকে মুজিজা দিয়েছিলেন একটা। যদি মাটির একটা পাখি দেখবেন, বাজারে দেখবেন মাটির হাড়ি পাতিলের সঙ্গে পাখি বানায় সুন্দর করে কালার করে, এরকম মেলায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মাটির একটা পাখি নিয়ে আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ যদি আল্লাহ এই মাটির পাখিকে বলতো, ও মাটির পাখি রে, আল্লাহর অর্ডারে তুমি আসমানে উড়ে যাও জিন্দা হয়ে। ঈসা রূহুল্লাহ কথা বলতে দেরি, মাটির পাখিটা জিন্দা হয়ে আসমানে উড়াল দিতে দেরি হয় না। ঈসা আলাইহিস সালামের এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু সমস্ত নবীর ক্ষমতা এক জায়গায় করলে আমার রাসূল, আপনার রাসূলকে যে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, এই পাওয়ারের কোনো সমতুল্য হবে? আল্লাহর নবীকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, আসমানের চাঁদটাকে দুই ভাগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম ক্ষমতা পৃথিবীতে আর কাউকে কখনো আল্লাহ দেন নাই। ঈসা আলাইহিস সালাম ওনার একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদেরকে দিয়ে শুরু করি। মারা তো আমরা যাবই, মরণ থেকে কেউ আমরা রেহাই পাবো না। এই মাহফিলে এমন কেউ আছেন নাকি বলেন তো, আপনারা সারা পৃথিবীতে আর কোনোদিন মারা যাবেন না, এমন কেউ আছেন? কেউ আছেন এই মাহফিলে যে আমরা মারা যাব না? কেউ থাকলে একটু হাত তুলে দেখান দেখি। আর কারা কারা মারা যাবেন তারা একটু হাত তুলে দেখান তো। ওই যে চাচা তুলে নেই, চাচা বুঝে নেই মনে হয়, তুলছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মৃত্যু তো আমাদের হবেই, ইবাদত করলেও মরতে হবে, ইবাদত না করলেও। হাসপাতালে বাইচা থাকার লেগে যদি যান তাও মরা লাগবে। যদি ওই যে বলে তকদির লেখা থাকে কপালে আর মৃত্যু লেখা থাকে পায়ে, যেখানে মরণ হবে আপনাকে হেঁটে সেই জায়গায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেতেই হবে। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লাগিয়ে ওঠো সিঁড়ি। সিঁড়ি বেয়ে যদি আকাশে উঠে যান, মউত যদি আপনার তাকদিরে লেখা হয়ে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা আপনারে মৃত্যু থেকে রেহাই দেবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালামের একটা ঘটনা আছে এমন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে ইদ্রিস আলাইহিস সালামকে বলল, ইদ্রিস রে, আল্লাহর পয়গম্বর, তোমার প্রতি আমার আল্লাহ খুশি। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব পালন হয়ে গেছে, তোমার দায়িত্ব কবুল হয়ে গেছে, তোমার দায়িত্ব আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, তোমার খেদমতকে। তোমার হায়াত শেষ হয়ে গেছে, ও ইদ্রিস, তোমার হায়াত ফুরায় গেছে। আজরাইলকে জিবরাইলকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল রে, আমি তো আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। বলে, বাসা মরার ডিপার্টমেন্ট তো আমার না, আজরাইল আলাইহিস সালাম এই ডিউটি পালন করে। বলে, আজরাইল কোথায় থাকে? বলে, চতুর্থ আসমানে। বলে, ও ভাই জিবরাইল,
তোমার পাখার উপরে একটু জায়গা করে আমারে আজরাইলের চেম্বার পর্যন্ত আমারে একটু নিয়ে চলো না কেন। ইদ্রিস আলাইহিস সালাম পাখার উপরে চললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইদ্রিসকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পরে জিবরাইল বলেন, আপনি এখানে দাঁড়ান, দেখি আমার ভাই আজরাইল কোন অবস্থায় আছে, বিজি আছে না ফ্রি আছে, আমি আগে দেখে আসি। এবার আজরাইল আলাইহিস সালামকে চেম্বারে গিয়ে দেখে খুব ব্যস্ত। বলল, ভাই সালাম দিয়ে বলল, আপনার সঙ্গে আল্লাহর একজন পয়গম্বর দেখা করতে চায়। বলে, নাম কি? বলে, নাম ইদ্রিস। বলে, আমি তো তারই খুঁজতেছি। এইমাত্র শাজারাতুল মাউত গাছ থেকে আমার সামনে একটা পাতা এসে পড়েছে, পাতার ভিতরে ইদ্রিস আলাইহিস সালামের নাম। আল্লাহু আকবার। আমি চিন্তা করছি এত অল্প সময়ে দুনিয়াতে যাব কখন, আর তার জানটা কবজ করব কখন। আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মিরাক্কেল দেখেন, ইদ্রিস নিজেই তার জানটা দেওয়ার জন্য চতুর্থ আসমানে উপস্থিত। এই জন্য তো বলা হয়েছে, মরণ থেকে তুমি যেখানেই পালাবা, মরণ তোমাকে খুঁজে বের করবে। সম্মানিত আমার আব্বা জানেরা, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যায়। ওনার ক্ষমতা ছিল কবরের ভিতরে কি হালত, কবরের মানুষ কেমন আছে এটা বুঝতে পারতো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কেমন মানুষ, ছোট্ট বাচ্চা যখন বয়স হলো 3 দিন, 3 দিনের বাচ্চা কি আপনার এলাকায় কথা বলতে পারে নাকি? বলেন, কথা বলতে পারে? আমার আল্লাহ পাক তারে মুজিজা দিলেন। 3 দিনের বাচ্চা মারিয়াম আলাইহিস সালাম কোলে করে যখন নিয়ে আসলো, এলাকার মানুষ বলল, মরিয়মের চরিত্র নষ্ট হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের মতো একটা পবিত্র মসজিদে সে দায়িত্ব পালন করেছে, আর তার চরিত্র নষ্ট হয়ে গেছে। বিয়ে হয় নাই, তারপরে তার বাচ্চা কেমনে হলো? তার কলঙ্ক। সমস্ত এলাকার মানুষ তার ব্যাপারে খারাপ কথা বলছে, কুৎসা রটনা করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের কানে কানে বলল, জিবরাইল গিয়া বলো আমার মারিয়ামকে, মারিয়াম যাতে বলে ছোট্ট এই বাচ্চাটারে জিজ্ঞাসা করো তার আব্বার নাম কি। ছোট্ট 3 দিনের বাচ্চা। কাফেরেরা জিজ্ঞাসা করলো, এই ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারবে নাকি? ছোট্ট বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার জবানটা খুলে দিল। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ 3 দিনের বাচ্চারেও কথা বলাইতে পারেন, আবার 70 বছর বয়সে কথা বলা জবানটারে প্যারালাইজ দিয়া বন্ধ করেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই জবান আল্লাহরে ডাকার জন্য দিয়েছেন, যেই জবান জিকির করার জন্য দিলেন, যেই জবান আল্লাহ পাক দরুদুস সালাম পড়ার জন্য আমার আল্লাহ দিলেন, এই দরুদুস সালাম পড়ার জবান দিয়া যখন গীবত করবেন, পরনিন্দা করবেন, মানুষকে কষ্ট দেবেন এই জবান দিয়া, মৃত্যুর আগেই দেখবেন জবানটা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানের হেফাজত করতে হবে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, কবরের ভিতরে তার শাগরেদরা সাহাবীরা জিজ্ঞাসা করলো, ও আল্লাহর পয়গম্বর ঈসা, এই কবরটা অনেক পুরাতন একটা কবর, অনেক দিন দেখেছি আপনি কবরের মৃত ব্যক্তিকে জিন্দা করে সালাম বিনিময় করেন, অনেক কিছু প্রশ্ন করেন, তার উত্তর দেয়, আপনি এই কবরের মানুষটার একটু জিন্দা করেন। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1800 বছরের পূর্বের এই কবর। জানি না কবরের ভিতরে কে আছে, বড় মনের ভিতরে তামান্না, কবরের ভিতরে কে আছে জানান, আপনি একটু এই কবরবাসীকে জিন্দা করেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ায়া বললেন, কুম বিইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে কবর থেকে কাঁপতে কাঁপতে এক বৃদ্ধ ব্যক্তি, চুলদাড়ি পাকা এক বৃদ্ধ ব্যক্তি দাঁড়ায়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কবরের মানুষ জিন্দা হয়ে যায় আল্লাহর ক্ষমতায়। এটা দুনিয়ার কোন মানুষের ক্ষমতা এখানে আছে? এই ক্ষমতা কার? আওয়াজ দা বলেন না, এই ক্ষমতা কার? ঈসা আলাইহিস সালাম এবার জিজ্ঞাসা করে কবরের, ও কবরবাসী, ও কবরের মানুষ, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি ছিল, কত বছর ধরে কবরের ভিতরে আছো?
আল্লাহর বান্দা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিয়ে বলে, ও আল্লাহর নবী, আসসালামু আলাইকুম চাচা। নবীকে চাচা বলে। নবীরা কারো বাপ হয় না, কোনো চাচা হয় না সম্পর্কে। নবীরা আল্লাহর পক্ষ থেকে মর্যাদাবান। আপনার মর্যাদা আর নবীর মর্যাদা এক হবে না। নবীজির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরেই হলো আল্লাহর নবীর মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন ওই বাংলাদেশে এমনও মানুষ আছে বলে আল্লাহর নবীজি আর আমরা একই রকম, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজির মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরেই। নবীজির মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করেছেন যে আল্লাহর নবীজির ভালোবাসার কারণে তামাম পৃথিবীর কুল কায়নাতকে আমার আল্লাহ সৃষ্টি করে তাকে উপহার হিসেবে দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মোহাব্বত করতে হবে আব্বা জানেরা, তাহলে পরে আমার আল্লাহর ভালোবাসা পাবেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন যদি আমার ভালোবাসা আপনার উম্মতেরা পেতে চায় তাহলে পরে আপনারে যাতে তারা ভালোবাসে। ভালোবাসতে হবে আমাদের রাসূলকে। কথা বলেন ঠিক কি না? রাসূলকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? আল্লাহর নবীজির প্রতি মুহাব্বত রাখতে হবে। সবাই আলোচনা শুনে থাকবেন। তামাম পৃথিবীর সমস্ত নবী আর রাসূলরা বলেছে রব্বুল আলামিন নবী হতে চাই না, পয়গম্বর হতে চাই না, রাসূল হতে চাই না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে কবুল করেন। আমার আল্লাহ কারও অ্যাপ্লিকেশন গ্রান্টেড করেন নাই, শুধু কেবলমাত্র যেই নবীর কথা বলছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এমন ভাবে দোয়া করেছেন কিয়ামতের আগে উনি আসবেন পৃথিবীতে। গোটা পৃথিবীতে সমস্ত মানুষ ওনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে গোটা পৃথিবী ইসলাম দিয়ে বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সুলুক, এটা আপনারা চান না? চোর, বাটপার, জিনাকার, সাদাবাজি, বিভিন্ন তো অনেক কিছু দেখেছেন। এবার একটু কোরআন দেখলে অসুবিধা আছে? এই আওয়াজ দেবেন আছে? আগামীর দিন কোরআনের দিন, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কথা বলেন ঠিক কিনা? আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, মানুষের তৈরি করা মতবাদ সব দেখেছি। ঘোড়ার ডিম দেখা সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে। এটা দেখতে চান কারা কারা? দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আমরা ওয়াদাবদ্ধ হব কোরআন সাথে থাকলে। ভয় আছে? এই আওয়াজ দিয়ে বলেন ভয় আছে? যদি ক্ষমতা যদি আল্লাহর এক পাশে থাকে আর অপর পাশে পৃথিবীর সব ক্ষমতা, আল্লাহ পারবে না ওই ক্ষমতাবানরা পারবে? তাহলে আল্লাহর পাশে আসেন, আপনার সাহায্য আল্লাহ পাক কুদরতি ভাবে করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মোনাজাত আমি করেছি, আল্লাহর নবীজির প্রতি দরুদ ও সালাম পড়েছি, আপনারাও আমার সঙ্গে পড়েছেন। আল্লাহ নবীজির ভালোবাসার মোহাব্বত যদি কলিজার ভিতরে জায়গা করে দিতে পারেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছে, রব্বুল আলামিন নবী হয়ে থাকতে চাই না, কিয়ামতের আগে অন্তত পক্ষে একটিবারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দেয়। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এবং কিয়ামতের আগে ইমাম মাহদী পৃথিবীতে আসবেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, দাজ্জাল পৃথিবীতে আসবেন, দাজ্জাল রে কতল করবে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন।
এই পৃথিবীতে বর্তমান সময়ে দাজ্জাল, ফিলিস্তিনে ইসরায়েলের নেতানিয়াহু, কথা বলেন ঠিক কিনা? কত ছোট্ট 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 বাচ্চাগুলারে বোমা মেরে মেরে গুলি করে করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আর দ্বিতীয় ফেরাউন নমরুদ যদি চোখ দিয়ে দেখতে চান, টেলিভিশনের ভিতরে দেখবেন ভারতের মোদি সরকার, ঠিক কিনা? বাংলাদেশে খুন করে হত্যা করে ওই দেশে পলায়া গেছে একজন মানুষ, তারে ঠাই দিয়েছে কে? ভারত, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাংলাদেশের যদি কোনো শত্রু থাকে, বাংলাদেশের মানুষদের যদি কোনো শত্রু থাকে, সেই শত্রু ভারত, কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রুদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা আমাদের শত্রু না, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা আমাদের ভালোবাসার মানুষ, তাদেরকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। কারণ আল্লাহর নবীজি যখন প্রথম কোরাইশদের মাঝে ইসলাম প্রচার করে, বিধর্মীরাই তো আগে আগিয়ে আসছে, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা আমাদের ইসলামের অতটা ক্ষতি করে না যতটা নামমাত্র মুসলমানেরা এই ইসলামের ক্ষতি করে, কথা বলেন ঠিক কিনা? নাম শুধু মুসলিম, কাজ সব অমুসলিম। আমার আব্বা জানেন, ঈসা আলাইহিস সালাম কবরবাসী জিজ্ঞাসা করা হলো, কবর থেকে উঠে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আমার চাচা যান কেমন আছেন? ঈসা আলাইহিস সালাম বলল, আমারই তো চাচা বলার অধিকার তুমি রাখো না, কে তুমি? আমি আল্লাহর পয়গম্বর, চাচা আমাকে কেউ বলতে পারবে না। এই কবরবাসী উঠে বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি নবী হন, আমিও নবীর সন্তান, আর নবীর সন্তান হয়ে অধিকার রাখি আপনারে চাচা বলে ডাকার। আল্লাহু আকবার বলে তুমি কে, পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? আল্লাহর এই গোলাম কবর থেকে উঠে বলল, আমি নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান বলে, তুমি তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, তোমার দাড়ি আর চুলগুলো কেন পেকে গেল? বলে, আমার দাড়ি আর চুল পাকার কারণ, যখন কবরের ভিতর থেকে আমারে আবার জিন্দা করা হয়েছে, আমি কিয়ামতের দিনের ভয় পেয়ে আমি মনে করেছি কবর থেকে জিন্দা হয়ে যখন দুনিয়াতে মানুষ আবার উঠবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। আমি মনে করেছি না জানি কিয়ামত হয়ে গেল, কিয়ামতের সামনে আল্লাহর সামনে আসামির মতো দাঁড়ায়া থাকা লাগবে। এই চিন্তা করতে করতে আমার কাঁচা চুল আর কাঁচা দাড়িগুলা মুহূর্তের ভিতরে কবর থেকে উঠতে উঠতেই পেকে গেছে। কি পরিমাণ কিয়ামতকে ভয় পায়! তো এই ভয় আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। গোলামেরা, আল্লাহকে ভয় করো। ভয় কাকে করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কারে ভয় করতে হবে? কোন ক্ষমতাধর কোন মানুষকে ভয় করা যাবে নাকি বলেন? এই পৃথিবীর কোন ক্ষমতাকে পরোয়া করা যাবে না। মুসলমানের এটা আদর্শ নয়। আল্লাহর নবীজি শিখিয়েছেন সাহাবীদেরকে, ও আমার কলিজার টুকরো সাহাবীরা, প্রয়োজনে জীবন দিয়া দিবা, বাতিলের কাছে মাথা নত করবা না, ঠিক কি না? আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সেমা নেহি হাম सोबर कर चुका हूँ इम्तिहा हमारा। মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না, টাকার কাছে, অর্থ সম্পদের কাছে, ক্ষমতার কাছে মুসলমান শহীদ হবে, বাতিলের কাছে মাথা নত করবে না। এই আওয়াজটা বলেন ঠিক কিনা? আমরা কেবলমাত্র কার কাছে মাথা নত করবো? আওয়াজ দিয়ে বলে, সেজদা দেব কারে? কোন পীরের দরবারে সেজদা দেওয়া যাবে? এই মাথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই অবনত করা লাগবে। আল্লাহ পাকের কাছে মাথা নত করবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। মাথা নত করতে হবে আল্লাহর কাছে। আমরা ক্ষমতার কাছে মাথা নত করি, আমরা টাকা অর্থ সম্পদের কাছে মাথা নত করি।
আমরা ঈমান পাইছি সহজে, কথা বলেন ঠিক কি না? সাহাবীরা ঈমান এনেছেন, সাহাবীদের ঈমানের মর্যাদা বেশি, তারা কষ্ট করে ঈমান এনেছেন। সাহাবীদের ভিতরে জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। বেলালের মতো এত কষ্ট মুজাহাদা, এত পরিমাণ ভালোবাসা নবীরে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। বেলালকে এজন্য আল্লাহ নবী বেশি ভালোবাসতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, বেলালকে এমন কোনো কষ্ট নাই যেটা তারে দেওয়া হয় নাই। বেলাল রে বুকের উপরে পাথর রেখে দিয়েছে, বলেছে বেলাল তাম পৃথিবীর সব কিছু একদিকে আর কালেমা একদিকে, কালেমা ছাড়ো। হযরতে বেলাল হাবশী বলে, ও কাফেরের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা, ইসলাম বিদ্বেষীরা, জীবন যাবে বেলালের, আল্লাহর কোরআনকে আর আল্লাহর দ্বীনকে ছেড়ে দেব না। বালির উপর, উত্তপ্ত বালির উপরে বেলালকে শোয়া দিয়া, উলঙ্গ করে একেবারে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া দিয়া তারে বুকের উপরে বিশাল এক পাথর রেখে দিয়েছে। বেলালের মুখের ভিতরে কোনো কথা নাই, শরীর একেবারে দুর্বল, জবান দিয়ে কোনো কথা উচ্চারণ হয় না। যেখানে পাথর রেখে দিয়েছে বুকের উপরে চাপা দিয়া, ওই বুকের এখানে আছে আমাদের রূহ। কি আছে? রূহ আছে, রূহ, আত্মা, কলব। এই কলবের জায়গায় বেলালের একজন কাছে গিয়ে দেখে কলবের ভিতরে আওয়াজ হচ্ছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ পাক সূরা ইখলাসের ভিতরে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? এই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়? আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কিছু বাঙালি কিছু লোক আছে যারা আল্লাহরেও মানে, আবার কিছু জায়গায় গিয়ে ভক্তিও করে, আছে না নাই? মুসলমান কখনো যারা সত্যিকারের তাওহীদ বিশ্বাস করে, এরা আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায় গিয়ে নিজের মাথা নোয়াবে। হযরতে বেলালও তাই করলেন। জীবন চলে যাবে, ইসলামকে ত্যাগ করব না, আল্লাহরে ছাড়ব না। পথের মধ্যে আবু বকর যাচ্ছিলেন, বেলালের হালত দেখে, কষ্ট দেখে আবু বকর এগিয়ে আসলেন, বললেন, কাফেরেরা বেলালকে আর কষ্ট দিও না, বেলালকে আমি কিনতে চাই। কি চাও তোমরা? কত টাকার প্রয়োজন, কি দরকার বলো, আমি বেলালকে ক্রয় করব। আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন দয়ালু মানুষ। সুবহানাল্লাহ। আবু বকরের মর্যাদা কেমন? আল্লাহর নবীজি বলে, আল্লাহর পরে যদি পৃথিবীতে কোনো বন্ধু আমার থাকতো, সেই বন্ধু আর কেউ নয়, সেটা হলো আমার আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর এত বেশি নবীজিকে ভালোবেসেছেন, আল্লাহর নবীজিকে এত কলিজা দিয়ে মোহাব্বত করেছেন, গোটা পৃথিবীর মানুষ এক জায়গায়, নবীজির সাথে কেউ নাই। আর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবন যতক্ষণ আবু বকরের আছে আপনার সঙ্গ ছাড়ব না। আবু বকর বন্ধু হলে আবু বকরের মতো হওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীজির জলিলুল কদর সাহাবী বেলালকে ক্রয় করলেন। আবু বকর কিনে আল্লাহ নবীজির কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা একজন সাহাবী বেলাল ঈমান আনতে গিয়ে বড় কষ্ট করেছি ইয়া রাসূলুল্লাহ। এই যে বেলাল হাবশী, কালো কুচকুচে মানুষ, মানুষের চেহারা দেখে কিন্তু আল্লাহ বিচার করেন না। মানুষ ফর্সা না কালো, উঁচু না বেটে, ধনী আছে না গরিব মানুষ, এগুলো দেখে কিন্তু আল্লাহ বিচার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে তার অন্তরটা দেখে, ঠিক কি না? আপনার টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, সম্পদ আছে কিনা, সৌন্দর্য চেহারা আছে কিনা, এগুলো দেখে আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদা শুধু কেবল ঈমানের। যার ঈমান আছে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। যার ঈমান নাই, যত সম্পদ থাকুক না কেন, যত ইলম থাকুক না কেন, যত সুন্দর চেহারার হোক না কেন, ঈমান নাই, আল্লাহর দরবারে তার কোনো দাম আছে? হযরতে বেলাল হাবশীর চেহারার ভিতরে কোনো নূর ছিল না,
অন্ধকার একেবারে কালো কুচকুচে মানুষ। যারা হজ করতে গেছেন আফ্রিকার মানুষ দেখেছেন, এত কালো মানুষ। দুনিয়ার সব সুনু পাউডার যদি তার শরীরেও দেওয়া যায়, সে কোনোদিন ফর্সা হবে? ও আমার আব্বা জানেরা, এই বেলাল হাবশি নবীজিকে মোহাব্বত করার কারণে আল্লাহ নবীজি বলল, ও আমার সাহাবী বেলাল রে, তোমার কষ্টের প্রতিদান তো দুনিয়াতে শেষ নয়, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে প্রতিদান হিসাবে জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলল, গোলাম তোমরা ইবাদত করবা, আমার ইবাদত করে আমার কাছে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের যাজা জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেলালকে দুনিয়াতে মর্যাদা দিয়ে বললেন, বেলাল এই মসজিদের নববীতে আজকের থেকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা, তুমি আজান দিবা আর আমরা জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। বেলাল আজান না দিলে পূর্ব দিগন্তে সূর্য উদিত হতো না। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল, তার কণ্ঠ সুন্দর ছিল না, জিহ্বার ভিতরে একটু কম বেশ হতো, সুন্দর সুরলা কণ্ঠে আজান দিতে পারতো না। সাহাবীরা অ্যাপ্লিকেশন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল এত সুন্দর করে আজান দিতে পারে না, বেলালের চাকরি নট করে দেন। কিছু দুনিয়াতেও এমন কমিটি আছে দেখবেন, মসজিদ মাদ্রাসার কমিটি, হুজুরদের পিছনে লেগে কেমনে হুজুরের চাকরি খাওয়া যায়, আছে না নাই? যত চাকরি আছে দুনিয়াতে, ডিসিএসপি থেকে শুরু করে নিয়া সব চাকরি স্বাধীনতা আছে, কেবলমাত্র ইমাম মুয়াজ্জিনের চাকরির কোনো স্বাধীনতা নাই। এটার মাতবর পুরো গ্রামের মানুষ, সবাই ডিসিএসপি হয়ে যায় ইমাম সাহেবের সামনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি মর্যাদা দিয়েছেন হযরতে বেলালকে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির অর্ডার ফলো করে আজান দিতেন। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান ভালো লাগে না, সুন্দর কণ্ঠের এখানে একজন সুরেলা মুয়াজ্জিন আছে, সুন্দর আজান দেয়। আপনারা আজান শুনছেন না মক্কা মদিনার? কত সুন্দর আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা মদিনায় এরকম আজান দেয় না? তাহলে এই আজান বেশি মজা। আর যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার এমনি আজান দেয়, তাহলে না? বেলালেরটা আওয়াজ ছিল এমন। গ্রামগঞ্জে দেখবেন মুয়াজ্জিনদের কণ্ঠ অত সুন্দর না, কিন্তু তাদের অন্তরের ভিতরে আল্লাহর দরদ আছে, ভালোবাসা আছে, নামাজের প্রতি ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? শহরের ওই সুরেলা বক্তার চাইতে, সুরেলা মুয়াজ্জিনের চাইতে গ্রামের বেসুরা আওয়াজ ছোট এই মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? শহরের মানুষের চাইতে 500 বছর পূর্বে গ্রামের মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শহরে জিনা বেশি, শহরে পাপ বেশি, শহরে গুনার কাজ বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গ্রামে এত গুনাহ নাই। মার্কেট গুলার দিকে তাকাবেন, শহরের ভিতরে মেয়েগুলো টাইট ফিটিং কাপড় চোপড় পরে মার্কেটে যায়, আপনি দেখতে না চাইলেও যদি রাস্তা দিয়েও যান তারপরে চোখে পড়ে যায়। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ও মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা যখন পথ চলবা তোমাদের চক্ষুটারে নিম্নগামী করে রাখো। শুধু পর্দা আমার মা বোনদের জন্যই নয়, তারা যদি বোরকা পরে শরীরটা সুন্দর করে গোছায়া সুন্দর করে ঢেকে বের হয়, আমাদের উচিত পুরুষেরা আমরাও চোখটাকে নিম্নগামী করে রাখা। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি শুধু মেয়েরাই পর্দা করবে, বোরকা পরবে, কিন্তু আমাদের আর কোনো বাধা বিঘ্ন নেই, আমরা যেখানে খুশি সেখানে দেখতে পারবো না। আল্লাহ এমন নির্দেশ দেন নাই, তাদের জন্য যেমন আইন আপনার জন্য একই আইন। আল্লাহ কখনো বৈষম্য করে না। সম্মানিত আব্বা জানেরাম, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ নবীজি বেলালকে বেশি মোহাব্বত করতেন। মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে করতে এমন
ফিতনা শুরু হয়ে গেল, বেলাল রে বাদ দিয়ে দাও, চাকরি নোট করে দাও। হযরতে হাবশী বেলাল চিন্তা করলো আমার চাকরি তো থাকবে না। আল্লাহর নবীজি বেলালকে আস্তে করে ডাকলেন, বেলালকে বললেন, বেলাল রে আগামীকাল ফজরের আজান তুমি দিবা না, বাড়িতেই থাকবা, শুধু একামত যখন হবে তখন এসে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে কষ্ট নিয়ে বাড়িতে চলে গেলেন। আর শুরুওয়ালা একজন ব্যক্তি এসে আজান দিছে, আজান হয়ে গেল ফজরের নামাজের, আসসালাতু খায়রুম মিনান নাউম, সুন্দর করে আজান দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিলেন, বললেন, জিব্রাইল রে যাও যাও যাও, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও, আল্লাহ নবীর কানে কানে বলে আসো, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বেলাল আমার মসজিদে নববীতে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উঠবে না। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই খবর তো উনি জানেন না, নবীর কাছে ওহী আসে, বেলালের কাছে ওহী আসে না। আল্লাহ নবীজি নিজেই চলে গেলেন বেলালের বাড়িতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বেলালের দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বেলাল নবীজির কণ্ঠ তো শুনে শুনে অভ্যস্ত, বলেন তো মুয়াজ্জিন যিনি হয় ইমামের কণ্ঠ শুনে বুঝতে পারবে কি পারবে না? আল্লাহ নবীজির মুয়াজ্জিন বেলাল, আর সামনে ইমামতি করেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল উনি তো জেগে আছেন, কারণ মুয়াজ্জিন যারা চাকরি চলে গেলেও দেখবেন তার ঘুম আগেই শেষ হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব ওযু করে বসে আছেন আর আল্লাহর কাছে দু চোখ ভরে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ কি এমন পাপ করেছি রে মাওলা, আমি তোমারে ডাকি, মানুষদেরকে নামাজের জন্য ডাকি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে ডাক দেই রে আল্লাহ, হয়তোবা আমার জবানটা অত ক্লিয়ার না, কিন্তু তোমার ভালোবাসা তোমার দরদ অন্তরের ভিতরে 100% আছে। কেন আমাকে অপমানিত লাঞ্ছিত করো রব্বে কাবা, কেন আমারে কষ্ট দাও আল্লাহ, আমার কি অপরাধ, আমি কি আর মুয়াজ্জিন হতে পারবো না? আল্লাহ পাক আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দরজায় পাঠায় দিয়েছে। আল্লাহ নবী সালাম দেয়, বেলাল কান্না কণ্ঠে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া সাদাইক, আমার মতো একজন খাকসার নাদানের দরজায় কেন আপনি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আসমানের বাদশা আপনি কেন কাউরে দিয়ে খবর পাঠালে আপনার গোলাম বেলাল আপনার সামনে হাজির? আল্লাহু আকবার। কেন আসলেন? আল্লাহ নবী বলল, আসার কারণ আছে রে বেলাল, তোমারে আমি মানুষের সিদ্ধান্তর কারণে কালকে চাকরি নট করে দিয়েছিলাম, এক্ষুনি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এলহাম এসেছে, জিব্রাইল এসে বলে গেল আজকের থেকে শুধু মদিনার মুয়াজ্জিন বেলাল নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল না, আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে, তুমি আজকের থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনেরও মুয়াজ্জিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজির সাহাবী বেলালের কণ্ঠে কান্না জড়িত, মদিনার মসজিদে নববীতে এসে মেম্বারে দাঁড়িয়ে গেলেন, আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শেষ হয়ে গেল, পূর্ব দিগন্তে সূর্য উঠল, সমস্ত সাহাবী নবীজির সামনে মাথা নত, বলল, সাহাবীরা সমস্যা নাই, মাথা উঠাও, টেনশন করবা না, বেলালের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছে, তোমাদের কাছে তার মর্যাদা না থাকলে কি হবে? এজন্য আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খবরদার খবরদার, মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করবেন না। আল্লাহ যদি আপনার প্রতি খুশি থাকে, তাম পৃথিবীর সমস্ত মানুষ অখুশি হলেও আপনার কিছু যায় আসে? এই আওয়াজ দেব, যায় আসে? আপনি কোরআনের পক্ষে থাকবেন, আপনি আল্লাহর নবীর পক্ষে থাকবেন, আপনি ইসলামের পক্ষে থাকবেন, আপনার বিজয় আমার আল্লাহ দিয়ে দেবে। পরাজিত শক্তি হলো শয়তানের শক্তি, কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে বেশি মহব্বত করতেন। আল্লাহ নবীজি, সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ নবীজি কলিজার টুকরা সাহাবী বেলাল নবীজিকে কেমন ভালোবাসতেন। ওই যে মেম্বরে
এখন তো মাইকের জামানা, আগে মাইক ছিল? বাবজান মুরব্বীরা বলেন, মসজিদে মাইক ছিল? এখন মাইকে যত দূর আওয়াজ না যায়, আগে জবান দিয়া মুখ দিয়া আজান দিলে তার চাইতে 2-3 গ্রাম শোনা যেত। কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান 4-5টা গ্রামের দূর থেকে আজান দিত, ওই আজানের আওয়াজ 2-3 গ্রাম পরেও তার শুধু জবানের আজান আমরা কানে শুনতে পেতাম। আর আজ মাইক দিয়ে আজান দিল, মানুষের ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘুম ভাঙবে কোথা থেকে? রাতে তো ঘুমাতেই যাই 2টা-3টার দিকে, সিনেমা দেখি, গান দেখি, চা স্টলে চা খায়, আর ওই যে নর্তকীর নাচ দেখি। কি কথা বলেন? আপনার এলাকায় নাই? হ্যাঁ, বাংলাদেশে যে কি এক সিস্টেম চালু হয়েছে, চার দোকানে টিভি ছাড়া কোনো চার দোকান নেই, টিভি থাকতেই হবে। আল্লাহ, ইমান নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, আপনি এশারের নামাজ পড়েছেন, হাজিরা দিলেন, আবার গিয়ে চা খাইতে গেতে সিনেমা দেখলেন, মানে কি আপনার এই ভালো আমলের সাথে খারাপ আমলটা শুরু হয়ে গেল। এরপরে আপনি যদি ওই রাতে মারা যান, তাইলে আপনার লাস্ট যে আমল সেটা কি হবে? সিনেমা দেখা, গান দেখা। আর এই অবস্থায় যদি আল্লাহর সামনে দাঁড়ান, আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? খবরদার, 2-1 গিয়ে একটু চার দোকানে বলবেন যে আমি যতক্ষণ এখানে থাকবো টেলিভিশন বন্ধ, হইলে তোর চা খাবো, না হলে চা খাবো না। এরকম 2-1টা মুজাহিদ দরকার আছে না নাই? আল্লাহ নবীজি মুহাব্বতের সাহাবী ছিল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। চোখের পানি ধরে রাখতে পারবেন না এমন মুহাব্বতের ঘটনা। আল্লাহর নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে বেলাল, আল্লাহর নবীজির কলিজার টুকরা সাহাবী বেলাল হাবশী। আল্লাহ নবী যখন বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়ার সফর শেষ করলেন, নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কখনো হুশ, কখনো বেহুশ। আল্লাহ নবীজির হুজরা ছিলেন মদিনার কাছেই, মসজিদে নববীর কাছেই নবীজির হুজরা ছিল। আল্লাহ নবীজি যখন অসুস্থ, আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আমার প্রাণ প্রিয়তমা বিবি, আমি তো মসজিদে যেতে পারবো না, ইমামতি করতে পারবো না, একটু আমার মাথাটা উঁচু করে ধরো, আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে। যেই নামাজের জন্য তায়েফের জমিনে আমি পাথর খেয়েছি, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, যেই নামাজের জন্য উহুদের জমিনে দান দান শহীদ করে দিয়েছি, যেই পাথর, যেই নামাজের জন্য দোজাহানের বাদশা হওয়ার পরেও খেজুরের পাতার বিছানায় ঘুমাইছি, ছোট্ট নরম কোনো বালিশও মাথার নিচে দেই নাই, মাথার নিচে দিয়েছি আরবের বড় বড় পাথর, নবীজি মাথার নিচে দিয়ে ঘুমাইছে। এই শীতের ভিতরে আমাদের কম্বল ছাড়া ঘুম আসবে না, লেপ কাঁথা ছাড়া ঘুম ধরবে। আর আল্লাহর নবীজি নরম কোনো বিছানা পর্যন্ত ছিল না, একটা বালিশ যে থাকবে তাও ছিল না, মরুভূমির পাথর মাথার নিচে দিয়ে ঘুমাইছে। কি কষ্ট আল্লাহর নবী করেছে। আল্লাহর নবীজি অবস্থাতে অসুস্থ, দুনিয়ার জিন্দেগির বয়স যখন শেষ, আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি দেখা করতে আসছি, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, আপনার হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। আল্লাহ নবীজির হায়াত ফুরায় গেছে, আমাদের হায়াত কি ফুরাবে কি ফুরাবে না? ঘুরতেছি না আমরা, কত গুনাহ করছি, মনে করতেছি আমরা মনে হয় আল্লাহর কাছে যাবই না, আল্লাহর কাছে আমাদের ধরা দেওয়ার দরকারই হবে না। কিন্তু ঘুড়ি উড়াইয়া দিছে আসমানে, ওই নাটাই কার হাতে আছে? আল্লাহর হাতে। ঘুরো তুমি, উড়ো, সময় হইলে মাগরিবের আজান যখন হবে, নাটাইটা ধরে ধরে সুতা আস্তে আস্তে গোছায়া আপনার হাতে ঠিকই নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? যতই তুমি ওড়ো না কেন ঘুড়ি, সন্ধ্যা হলে তোমারে মালিক তোমারে নিচে নামাবেই। আপনাদেরকেও বলি, যতই আপনারা গুনার কাজ করেন না কেন, যতই ওরেন না কেন, গুনার সমুদ্রের ভিতরে হাবুডুবু খান না কেন, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে কি লাগবে না? কেউ রেহাই পাবেন না, সবার দাঁড়াতে হবে আল্লাহর দরবারে। আমার প্রিয় আব্বা জানেরা, হযরতে বেলাল যখন মুয়াজ্জিন, ওই মুহূর্তে আল্লাহর নবীজি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীজি অসুস্থ শরীর, বলল আমার একটু মাথা উঁচু করে ধরো, আমি একটু দেখতে চাই কে নামাজ আদায় করায়। আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী, 1 নম্বর সাহাবী হযরত আবু বকর
আল্লাহ নবীজির অপেক্ষা করতে করতে নিজে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীজি নাই, আল্লাহর নবীজির অবর্তমানে আবু বকর দাঁড়ায় গেছে নামাজের মুসল্লার ইমামতিতে। সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া নিয়ত করেছে, সাহাবীরা হু হু করে কান্না শুরু করে দিয়েছে। ভাবতেছে আহারে আমাদের কপাল পোড়া, আর বুঝি নবীজির পিছনে নামাজ আদায় আমরা আর করতে পারবো না, নবীজির পিছনে ইমামতি করার এই কিসমতে আমরা হারায় ফেললাম, আল্লাহ নবীজির পিছনে আর নামাজ আদায় করতে পারবো না। এরপরে আল্লাহ নবীজি সুন্দর পরিবেশ দেখে দুনিয়ার বিদায় নিলেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর নবীজির মোহাব্বতের সবচাইতে কলিজার টুকরো সাহাবী হযরতে আলী আর ফাতিমারে ডাক দিয়ে বললেন, ও আলী, ও ফাতিমা রে, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন রে কষ্ট দিও না, হাসান আর হুসাইন রে আমি একটু বেশি ভালোবাসি। আল হাসান আল হুসাইনু সাইয়্যিদাস শাবাব আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের জান্নাতের নেতা হবেন হাসান আর হুসাইন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এই নামাজি বেনামাজি নেতা কিন্তু আখেরাতে এদের কোনো বেল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত বড় নেতাই হোক, আখেরাতে এদের কোনো খবর থাকবে? আখেরাতের নেতা হবে হাসান আর হুসাইন। অতএব আমাদের আদর্শ হাসান হুসাইনকেই মানতে হবে, ঠিক কিনা? আমরা হাসান হুসাইনকে মেনে যদি কবরে যেতে পারি, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সবগুলো জায়গা আল্লাহর নবী বলে যারা আমার আদর্শ মেনে কোরআন হাদিস মেনে আসবা তাদের জন্য আমার হাসান হুসাইন তাদের সফর সঙ্গী। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে তোমরা কষ্ট দিও না, হাসান হুসাইনকে মোহাব্বত করবা। বলেন তো, হাসান হুসাইন রে আমরা যদি মোহাব্বত করি, নবীজিরে মোহাব্বত করা হবে। আর হাসান হুসাইন রে যারা কষ্ট দেবে, আল্লাহর নবীরে তারা কষ্ট দেবে। এখন আপনারা দুহাত তুলে দেখায় বলবেন আপনারা হাসান হুসাইন রে ভালোবাসেন কি বাসেন না? দুহাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। এই আপনাদের ঘুম ধরে গেছে, আমি দেখলাম অনেকেই ঘুম ধরছেনি। হাত নামান দেখি, হাত নামান। বিয়া করছে কারা কারা তারা হাত তুলেন তো দেখি। যারা বিয়া করছেন, মাশাআল্লাহ, বিবাহিত লোক বেশি। আচ্ছা হাত নামান। যারা বিয়ে করো নাই বাবা, এই যুবকরা তোমরা হাত তুলো তো দেখি। বিয়ে না করছো যারা, অল্প কয়েকজন হাত নামাও। আচ্ছা বিয়ে করো নাই তোমরা একটা তাকবীর দিবা দেখি। এই বিবাহিতরাই পারে, দেখবেন এলাকায় কিন্তু ফুটবল খেলা হয় অনেক সময়, বিবাহিত আর অবিবাহিত হয় কি হয় না? এই আওয়াজ দিয়ে বলো হয় কি হয় না? আজকেও ধরেন তাকবীরের খেলা হবে একটা, কে জিতে দেখি। দেখি বুড়া যারা তারা তুলেন, বিয়ে করছেন যারা তারা হাত তুলেন, লিল্লাহে তাকবীর। যারা অবিবাহিত তোমরা দেখি কয়জন আছো, হাত তুলো দেখি। দেখি তোমরাই পারো না এরাই পারে। নারায়ে তাকবীর। এই এলাকার মানুষ যারা যুবক তোমরা কিন্তু আজকে ফেল, তোমাদের সংখ্যা কম, এই জন্য তোমরা ফেল করলা, পরাজিত হলো। কি কথা বলেন ঠিক কিনা? বিবাহিতরাই পাশ করে গেল আজকের তাকবীরে। আল্লাহ বিবাহিত অবিবাহিত উভয়কে আমার আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ নবীজির ওফাত হয়ে গেল। নবীজি চিরবিদায় নিয়ে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর হাবিব কবরের ভিতরে শুয়ে পড়লেন। নবীজিকে দাফন করা হলো। ও বাংলার মানুষেরা, মুসলমানের দিকে লক্ষ্য করেন। এই যে কথা বলতেছেন কেন এখানে? হ্যালো, কথা বলেন না বাবজান, পায়ে ধরে বলি, আলোচনা বিঘ্ন ঘটবে। আপনার এদিকে একটু মনোযোগ দেন। আল্লাহ নবীজির বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ নবীজির ওফাত হয়ে গেল। আল্লাহ নবীজির বিদায় কষ্টের কোনো সীমা থাকার কথা না। নবীজির বিদায় আসমান কান্দে, জমিন কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সিংহাসনে বসে থাকেন, ওই সিংহাসন নবীজির বিয়োগে কেঁদেছেন। আল্লাহু আকবার। নবীজির বিদায়ের কথা শুনে সমুদ্রের মাছ কান্না করেছে। এই যে হাদি, উসমান হাদি, ওরে গুলি করেছে ভারতের র। বাংলাদেশের এই দেশের সার্বভৌমত্বের পক্ষে যারা এই দেশকে ভালোবাসে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই ভারতের র হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি ভারতের প্রেসক্রিপশনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও এই বাংলাদেশে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তারেক রহমানকে ওই দেশে আসতে দিচ্ছে না এই ভারতই, কোনো না কোনো পরিকল্পনা করে, কারণ জানে কি পরিমাণ জনপ্রিয়তা তার। আমার প্রিয় ভাইরা, রিগান ভাইদের মতো মানুষ যখন নেতৃত্বে আসবে, আমি মনে করি এই তরুণরা যখন নেতৃত্বে আসবে, তখন এই দেশটাকে সব রকম জুলুমের একেবারে কবর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি রিগান ভাই সহ তরুণরা যারা নেতৃত্ব নিচ্ছে আগামীতে, এই তরুণদের নেতৃত্বে সোনার বাংলাদেশটাকে আমরা সাজিয়ে ইসলামী মৌলবোধ দিয়ে যাতে এই দেশটা পরিচালনা হয়। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? এই রাজি আছেন ইনশাআল্লাহ? বিএনপি ইসলামকে ভালোবাসে, কি কথা বলেন ঠিক কিনা? এই সংবিধানে বিসমিল্লাহ ছিল না, বিসমিল্লাহ ঢুকায় দিছে কে বলেন তো? জিয়াউর রহমান। আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস, এই কথা সংবিধানে ছিল না, সংবিধানে ঢুকায় দিছে শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ সুস্থ দান করে, বলেন আমিন। সকলের জন্য প্রাণ ভরে দোয়া। আর যারা এদেশের শত্রু, আমাদের ইসলামের শত্রু, কোরআনের শত্রু, তাদের জন্য আমাদের কোনো দোয়া নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য শুধু জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের সূর্য সন্তান যারা, বিপ্লবী যারা, তাদের খুঁজে খুঁজে বের করে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানরা যদি না জেগে ওঠেন, আগামী তো আপনার সন্তানের বুকে এই ভারতের এরা গুলি করবে, এরা দ্বিধা করবে না। কথা বলেন ঠিক কিনা? জাগতে হবে আপনাদের। আমার আব্বাজানের আলোচনা আমার শেষের দিকে মনোযোগ দিয়ে একটু শুনবেন। হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীজি যখন বিদায় নিয়ে চলে যাবেন, নবীজির বিদায় হয়ে গেল, আল্লাহর নবীজি রফাত হয়ে গেল। বলেন তো নবীজির বিয়োগ দুঃখ কম না বেশি? এই আওয়াজ দেয়া বলেন, নবীজির মৃত্যু এটা কি দুঃখ কম না বেশি? রিগান ভাই, এখানে কথা হচ্ছে দেখে সমস্ত মানুষ আপনাদের দিকে তাকায় আছে, আমার আলোচনায় কিন্তু মনোযোগ হচ্ছে না। ঠিক আছে, আপনি তো কথা বলবেনই, এবং আপনার জন্য আমার দোয়া থাকবে আল্লাহ পাক আপনার মনের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে, বলেন আমিন। সম্মানিত আমার আব্বা জানেরা, আল্লাহর নবীজির বিদায়, নবীজির মৃত্যু হয়ে যাবে, এই জগৎ থেকে আরেক জগতে যাবে। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আসলেই তারা মরে যায় না, তারা জিন্দা থাকে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক কুরআনুল হাকিমে বললেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা কোরআনের প্রেম নিয়ে জীবন দেয়, যারা রাসূলকে ভালোবেসে জিহাদের ময়দানে জীবন দেয়, তাদেরকে মৃত বলো না। এই জালিম শাসককে হটাতে গিয়ে যারা জীবন দিয়েছে 15-20 বছর, তারাও জিন্দা, তারা মরে যায় না। কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেয়, ঈমান নিয়ে যারা কবরে গেল, ঈমান নামক দৌলত নিয়ে যারা কবরে গেলেন, তাদেরকে জান্নাতি খাবার দিয়ে মেহমানদারি করানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আসলে জিন্দা, আল্লাহর নবী মারা যান নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে হাজী সাহেবরা মদিনায় যায়, মক্কায় যায়, কাবা শরীফ জিয়ারত করে, মদিনা মুনাওয়ারায় গিয়া আল্লাহর নবীজির রাউজায়ে তাহায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম দিতে দেরি, জিন্দা নবী মদিনা মুনাওয়ারায় নবীজির রাউজা থেকে সালামের জবাব দিতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। নবীজির সালাম দেয়, আল্লাহ নবীজি ওই কবর থেকে, রাউজা থেকে ওই উম্মতের নাম ধরে সালামের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে আর দেখা যাবে না। নবীজির জলিলুল কদর সাহাবী বেলাল ওই মসজিদে নববীর মুয়াজ্জিন আর আজানও দিতে চায় না, বলে যেই শহরে আমার প্রিয় নবী নাই, ওই শহরে আমি আর আজান দেব না, নবীজিরে দেখতে পারবো না। আমি যখন আজান দেই মেম্বরে দাঁড়িয়ে আমি নবীজির চেহারা মুবারক দেখতাম, এখন যদি আজান দিতে উঠি আর নবীজিকে দেখতে পারবো না, বুকটা ফেটে যাবে, আমি আজান দিতে পারবো না। কারণ নবীজির নাম আজানের ভিতরে আছে না নাই বলেন তো?
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দিলে মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার বলে। বিল্লাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা বলবেন না? আল্লাহ নবীজির সাহাবী হযরত বিলালকে বলা হলো, বিলাল রে আজান দাও না। নবীজি নাই, তারপরও তুমি নবীজির মুয়াজ্জিন, তুমি আল্লাহরও মুয়াজ্জিন, ঠিক কিনা? তুমি আজান দিলে অন্তত পক্ষে তোমার কণ্ঠে আল্লাহ নবীজির কণ্ঠ, আল্লাহ নবীজির নাম শুনতে পাবো। অন্তরের ভিতরে নবীর বিয়োগটা অন্তত পক্ষে কমে যাবে, কষ্ট যন্ত্রণা। কিন্তু আল্লাহ নবীজির আশিক হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, যেই শহরে আমার নবী নাই, যেই শহরে আল্লাহর নবীজিকে আর দেখতে পারবো না, আমি বিলাল আর সেই শহরে থাকবো না। ওনার মাল সামানাগুলি হাতের ভিতরে নিয়ে মদিনা শহর থেকে দূরে চলে গেলেন। একদিন, 2 দিন, এভাবে 40 দিন পর্যন্ত হেঁটে হেঁটে অনেক দূরে চলে গেলেন। রাতের বেলা একটা ছোট্ট তাবু গেড়ে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে মদিনাওয়ালা কামলিওয়ালা এসে বেলালের স্বপ্নে হাজির। আল্লাহু আকবার! স্বপ্নে কি রাসূল আসতে পারে কি পারে না? এই আওয়াজ দিয়ে বলেন, রাসূল কি আপনাদের সঙ্গে দিদার দিতে পারেন কি পারেন না? যদি সচ্চা ইমানদার হতে পারেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই। আল্লাহ নবীজি বাংলাদেশে এই গ্রামে এসে, আপনার ছোট্ট ভাঙা বাড়িতে এসে গরিবী হালতে আপনার সঙ্গে দেখা দিতে পারে। আল্লাহ নবীজি বেলালের স্বপ্নে গিয়ে বেলালকে ডাকে, বেলাল, ও বেলাল, তুমি এত স্বার্থপর বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে পাই না। ও বেলাল, তুমি কি ভেবেছো নাকি আমি নূরের নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসছে, আমি মরে গেছি? না না, তুমি যদি আজান দাও, আমি জিন্দা নবী কবর থেকে তোমার কণ্ঠের আজান শুনতে পাবো। আল্লাহ নবীজি বলার পরে, বিশ্ব নবীজি স্বপ্নের ঘরে এই কথা বলার পর বেলাল আর এক মুহূর্ত দেরি করলেন না। রাতের বেলা চমকা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে মাল সামানা নিয়ে আবার মদিনার রাস্তার দিকে রওনা করেছে। আল্লাহু আকবার! আল্লাহ নবীজির কলিজার টুকরা মুয়াজ্জিন বেলাল আবার ব্যাগ বুক নিয়ে মাল সামানা নিয়ে মদিনার দিকে রওনা করেছে। 40 দিনের রাস্তা মাত্র 10 দিনে কমপ্লিট, মদিনার বাউন্ডারির ভিতরে আসছে। বলেন তো, আপনজন যদি বিদায় নিয়ে চলে যায়, যেই গ্রামে আপনার বাবা মারা গেছে, যেই গ্রামে আপনার মা মারা গেছে, দূর দেশ থেকে যখন আপনার গ্রামে ঢুকবেন, বলেন তো গ্রামের দরজা জানলা গাছপালা দেখেও আপনার চোখে পানি আসবে কি আসবে না? হযরতে বেলাল মদিনার বাউন্ডারির ভিতরে আসলেন। বাউন্ডারির ভিতরে এসে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। আল্লাহ নবীজি আর মসজিদে নববীতে নামাজ আদায় করবেন না। আমি মুয়াজ্জিন ইকামত দিতাম, আর আল্লাহর নবীজি ইমামতি করে নামাজ আদায় করাতে, আর কোনোদিন নবীজির পিছনে নামাজ পড়তে পারবো না। বেলাল কান্দে, হুমড়ি খেয়ে পড়ে গিয়া, মদিনায় তো মাটি নাই, আমাদের বাংলাদেশে যেমন মাটি আছে, মদিনায় কিন্তু কোনো মাটির ব্যবস্থা নাই, সেখানে শুধু পাথর আর বালি, পাথর আর বালি। হযরতে বেলাল
ওই বালিগুলো এভাবে হাতের ভিতরে মুষ্টি করে ধরে নাকের ভিতরে এরকম করে ঘ্রাণ নেয়, দেখে মদিনার প্রত্যেকটা বালি কোণা থেকে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মেশকে আম্বারের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার! কি আশিক ছিলেন আল্লাহর নবীজির মুয়াজ্জিন বেলাল। মদিনায় মাটি নাই, একটা কথা মনে হয়ে গেল, বাংলাদেশে একজন জেনারেল শিক্ষিত আর্মি অফিসার যার কথা বলছিলাম, আরাফার ময়দানে যারা হজে গেছেন দেখবেন অনেকগুলো নিমের গাছ আছে না নাই? ওগুলো কিন্তু নিম গাছ হলেও আরবিতে লেখা আছে শাজারাতুল জিয়া। দেখেন ভাই, শাজারাতুল জিয়া বা জিয়া ট্রি আরবিতে বলা হয় শাজারা, আর জিয়া তো জিয়াউর রহমান। তো মক্কাতে এই আরাফার ময়দানে হাজার হাজার এই বাংলাদেশ থেকে বিমানে করে মাটি নিয়ে গেছেন নিজের হাত দিয়া। ওই সময় যিনি বাদশা ছিলেন সৌদি আরবের, উনি এবং আমাদের বাংলাদেশের গৌরব প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুইজনে মিলে গাছ লাগাইছেন। আপনারা এই এলাকায় দেখবেন সবার হাতে কিন্তু গাছ জেন্দা থাকে না বাবা, কথা বলেন ঠিক কিনা? আবার সবার হাত দিয়ে গাছ লাগাবেন, সব গাছে ফলও হয় না, ঠিক কিনা? হাতের ভিতরে বরকত থাকার দরকার আছে না নাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার হাতের ভিতরে বরকত ছিলেন, কারণ আমার যতটুকু জানা বগুড়ার মাটি, এই মাটিতে অনেক আল্লাহর ওলির জন্মগ্রহণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? শাহ সুলতান মাহি সাওয়ার মহাস্থানের বুকে শুয়ে আছেন, পাক্কা আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির বরকতে, তাদের দোয়ার ফজিলতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন সূর্য সন্তানকে আল্লাহ বগুড়ার জমিনে জন্মগ্রহণ করাইয়া দিছে, কথা বলেন ঠিক কিনা? আমার জানা মতে ওনার আত্মজীবনীতে দেখেছি উনি নামাজ তো কাজা করেনি নাই, তাহাজ্জুদ গুজারি ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তার মর্যাদাও বাড়িয়ে দিয়েছিলেন। ওনার হাত দিয়ে এখনো শাজারাতুল জিয়া, নিম গাছগুলো আরবের ভিতরে যেই জায়গায় কোনো গাছ হতো না আগে, কোনো গাছ এই মরুভূমির উত্তপ্ত ময়দানে কোনো গাছ জন্মাতো না, কোনো গাছ কেউ লাগালেও সেটা আল্লাহ পাক জিন্দা রাখতেন না, কারণ রোদের তাপমাত্রা এত বেশি যে ওই গাছ পুড়ে ছারখার হয়ে যেত। কিন্তু কেবলমাত্র আল্লাহওয়ালা মানুষদের হাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত শাজারাতুল জিয়া এখনো জিন্দা করে রেখে দিয়েছে। এই মরুভূমির বালির ভিতরে হযরতে বেলাল পড়ে হুমরি খেয়ে পড়ে গিয়া নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনারে হারায় ফেলছি ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন আপনারে দেখতে পারবো না। এই দুঃখে কষ্টে আমি চলে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্নের ভিতরে আমার সঙ্গে জিয়ারত করেছেন, এই জন্য আবার মদিনায় ফিরে আসলাম। ও নবী, আপনি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমি সংকল্প করেছি আর কোনোদিন মসজিদ নববীতে আজান দেব না, কারণ আপনি যদি মেম্বরে উপস্থিত না থাকেন আমি আজান দিলে কার দিকে তাকায় আমার রুহের খোরাক নেব। মসজিদ নববীর আশপাশে যখন বেলাল চলে আসছে, সেই সময়ের খলিফা ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন আবু বকরের কানে খবর গেল মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন বেলাল রাগ করে ক্ষোভে ক্রোধে চলে গেছিলেন, উনি আবার মদিনা শহরে ঢুকে পড়েছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর চলে আসলেন বেলালের কাছে, এসে বলল, বেলাল রে, মসজিদে নববী তো এখন আমি নামাজের দায়িত্ব পালন করছি, আমি ইমাম, তুমি আবার মুয়াজ্জিন হয়ে যাও। বেলাল বলে, না, আমি আর কোনোদিন নবীজির মসজিদে আজান দেব না। নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমিও আর আজান দেব না সংকল্প করেছি, নিয়ত করেছি, কারণ নবীজিকে দেখতে পারবো না, এই কষ্ট সহ্য করতে পারবো না, আমি মরেও যেতে পারি, অতএব আজান দেওয়ার জন্য জোরাজোরি করবেন না। আবু বকরের কথা শুনলো না, আবু বকর পাঠায় দিল কিছু সাহাবীকে, বলল, আমার সাহাবীরা যাও, তুমি দৌড়ায়া ফাতেমার ঘরে যাও, আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতেমার ঘরে হাসান আর হুসাইন রে ডাক দাও। আমার কথা না শুনতে পারে বেলাল, বেলাল মদিনার কারো খবর না রাখতে পারে, কথা না রাখতে পারে, তবে হাসান আর হুসাইন যদি বেলালকে যদি অনুরোধ করে,
বেলালের কথা, হাসান হুসাইনের কথা বেলাল আর না করতে পারবে না। চলে গেল ফাতেমার ঘরে। সাহাবীরা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা দরজা খোলেন। দরজা খুলে দেয় ফাতেমা। দরজা খুলে বললেন, কারা আপনারা? বলে, আমরা আল্লাহর নবীর সাহাবী। কেন আসছেন, কি দরকার? বলে, ও মা ফাতিমা, আপনার কলিজার টুকরা হাসান হুসাইন কোথায়? হাসান হুসাইন ঘরের ভিতরে। বলে, তাদেরকে একটু ডাক দেন না কেন? মদিনা শহরের মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল নবীজির বিয়োগে চলে গেছিলেন দূর দেশে, কেন জানি আবার মসজিদে নববীতে হাজির। ও ফাতিমা, আপনার হাসান হুসাইনকে ডাক দেন। কারো কথা শুনছেন না বেলাল, কোনো আজান দিতে চান না। বেলালকে, হাসান হুসাইনকে একটু ডাক দেন। তারা যদি বেলালকে অনুরোধ করে, আল্লাহর নবী সাহাবী বেলাল এটা শুনতেও পারে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। ওনারা আসলেন। হাসান হুসাইনকে দেখে বেলাল আরো বেশি আবেগ হয়ে গেল। চোখ দিয়া পানি পড়ছে, গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে যাচ্ছে বেলালের।